বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি লেডিস টেইলার জয়াস থেকে জান্নাতুল ফেরদৌস। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এই গরমে একটি সুন্দর বেবি ড্রেস। চলুন আল্লাহর অশেষ রহমতে শুরু করা যাক। সর্বপ্রথম আমরা একটি কচ কাপড় নিয়ে নিব, যেটি আমরা 4 পার্টে ভাঁজ করে নিব। এটির লম্বায় আছে 18.5 ইঞ্চি আর পাশে আছে 13 ইঞ্চি। এখানে আমরা সর্বপ্রথম 2 ইঞ্চিতে মার্ক করে নিব, সমানভাবে সুন্দর করে মার্ক করে নেব 2 ইঞ্চিতে এবং 5.5 ইঞ্চিতে মার্ক করে নিব। আবারও সমানভাবে আমরা মার্ক করে নিব। মার্ক করার এই পূর্বে এখন আমরা 7.5 ইঞ্চিতে একটি মার্ক করে নিব। 7.5 ইঞ্চিতে মার্ক করে নিয়ে এই পর্যায়ে আমরা জামাটি কোনা করে সুন্দর করে মার্ক করে নিব এবং 1.5 ইঞ্চি রাউন্ড করে আমরা জামাটি একটি শেপ দিয়ে নেব। এই পর্যায়ে দেখুন আমরা এভাবে সুন্দর করে জামাটি কেটে নিব। ভিডিওর এই পর্যায়ে বলে নেই, আমার এই চ্যানেলটি যদি আপনাদের বিন্দু পরিমাণে কোনো উপকার হয়ে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। পর্যায়ে আমরা জামাটি খুলে নেওয়ার পূর্বে 2টি পার্ট হয়েছে। এখন আমরা একটি পার্ট এভাবে সমানভাবে ধরে আরেকটি পার্টের উপরে বসিয়ে আমরা সুন্দর করে দেখুন এভাবে উল্টো পার্ট ধরে সুন্দর করে আমরা 1/2 ইঞ্চি মার্ক করে দেখুন এভাবে একটি সেলাই দিয়ে নিব। ঠিক এইভাবে এই পর্যায়ে দেখুন আমরা এই কোণাটাতে একটি 1/2 ইঞ্চি করে মার্ক করে দিব এবং একটি কাটারের সাহায্যে সুন্দর করে কেটে দিব। দেখুন কাটারের সাহায্যে কেটে নেওয়ার পূর্বে যেন কোনোভাবে ভাঁজ না হয়ে থাকে আমরা জামাটি সুন্দর করে উল্টিয়ে নিব। দেখুন সুন্দর করে উল্টিয়ে নেওয়ার পূর্বে আমরা এইভাবে সমান করে ধরে 2টি পাশ মিলিয়ে দেখুন এইভাবে সুন্দর করে 1/2 ইঞ্চি করে সেলাই করে নিব, যেটি হাতার পাশ থাকবে। এবার সুন্দর করে আবার বসিয়ে নিব ঠিক এইভাবে। এই পর্যায়ে দেখুন 1/2 ইঞ্চি বর্ডার সেলাই করার পূর্বে এবার 1/2 ইঞ্চি করে নিচের পার্টটি এইভাবে করে দেখুন চক দিয়ে মার্ক করে দিব এবং এই পর্যায়ে সুন্দর করে সেলাই করে দিব এবং নিচের বর্ডারটি 1/2 ইঞ্চি করে সুন্দর করে এভাবে সেলাই করে দিব। এবার উপরের অংশটি আমরা 1/2 ইঞ্চি বর্ডার করে আবার এই এলাস্টিক ঢোকানোর জন্য আমরা সুন্দর করে সেলাই করে দিব। মুড়ি আগে আমরা সেল মেশিন দিয়ে মুড়ি ভেঙে নেব এবং আবার তার থেকে 4 সুতা করে চক দিয়ে মার্ক করে নেব। দেখুন সেলাইয়ের এই পর্যায়ে আমরা সুন্দর করে চক দিয়ে মার্ক করার এই পূর্বে আমরা যেই রকম চিকন কিছু এলাস্টিক বাজারে পাওয়া যায় সেই এলাস্টিকগুলো আমরা যার যার বেবির সাইজ অনুযায়ী কাটিং করে নেব। আমরা দেখুন এবার আমরা চিকন যে এলাস্টিকটি সেটি আমরা সাধারণত 14 ইঞ্চি মাপে কেটে নিয়েছি। দেখুন আপনারা যার যার বেবির সাইজ অনুযায়ী কেটে নেবেন। এখন দেখুন আমরা প্রথম একটি পাশে সুন্দর করে একটি অংশ ফাঁকা রেখেছি, সেখানে আমরা এলাস্টিকটি ঢুকিয়ে নিয়েছি এবং অপোজিট আরেকটি অংশ ঠিক এভাবে 14 ইঞ্চি করে আমরা আরেকটি এলাস্টিক এভাবে ঢুকিয়ে নিব এবং বেবির গলা আপনারা পরেও দেখতে পারেন যে মেজারমেন্টটি ঠিক আছে কিনা, এই অনুযায়ী আপনারা কম বেশ করে নিতে পারেন। এই পর্যায়ে দেখুন আমার জামাটি কমপ্লিট হয়ে গেছে। আশা করছি আমার পাশেই থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।